This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ভারতের অবস্থা নেপালের মতোই হবে, হুঙ্কার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের। এসআইআরকে মতুয়া বিরোধী বলে আক্রমণ করলেন। কেন্দ্রীয় সরকার মতুয়াদের গোলামে পরিণত করতে চাইছে। শান্তনু ঠাকুরকে মতুয়াদের বিভীষণ বলেও আক্রমণ শানালেন মমতা বালা ঠাকুর। দুটো সমস্যা, এটা পরিবার থাকলে সেটা সমস্যা হবে, সঠিক কোনটা মতদের বেছে নিতে হবে। আইন করেছে বিজেপি, তৃণমূল করেনি, এটা সেন্ট্রালের, এটা বুঝতে হবে। সেন্ট্রালের আইন, ভালো মন্দ বিবেচনা করার বুদ্ধি তাদের আছে। সেন্ট্রালে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আইনটা কে করেছে? বিজেপি করেছে। কাদের জন্য করেছে? এই লোকগুলোর যাতে অসুবিধায় পড়ে তাদের বেনাগরিক করার চেষ্টা করছে। ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যদি কেটে যায় তারা কি হবে তাদের? আমরা বলছি, আমরা চাই কোনো শর্ত থাকবে না, নিঃশর্ত নাগরিকত্ব আইন পরিবর্তন করুক। এবং সেখানে যদি এটা না করে, আগামীতে নেপালে কি হচ্ছে দেখেছেন তো? চ্যালেঞ্জ করে বলছি, নেপালে কি হচ্ছে ভারতবর্ষ সেটা হবে। সেটা যেন মোদী এবং অমিত শাহ সেটা জেনে রাখে। কেরালায় অ্যামিবার মতো তৃণমূলের এসআইআর রোগ হয়েছে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতাদের বন্দে ভারত ধরে রাঁচি যাওয়ার পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে, এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথারটা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে। চৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, নির্মল মাঝির পরে মুখ্যমন্ত্রীর এইভাবে প্রশস্তি করে নতুন দাবি তৃণমূলের ঋতব্রতর। আগে মন্ত্রী ব্রাত্য বসু আর বিধায়ক নির্মল মাঝিরা বাংলার মুখ্যমন্ত্রীকে রামকৃষ্ণ কিংবা সারদা দেবীর সঙ্গে এক আসনে বসিয়েছেন। এবার একই রকমের দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর বিরোধিতা করে এবং বাংলা বাঙালিকে হেনস্থার অভিযোগ তুলে শনিবার বনগাঁয় জেলা তৃণমূল নেতৃত্বে একটা জনসভার আয়োজন করেছিল। সেখানে যোগ দিয়ে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বলছেন, চৈতন্যদেব, লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের উত্তরাধিকারের ব্যাটন এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর আগে ধর্মতলা ডোরিনা ক্রসিং এ ধর্ণা থেকে চৈতন্যদেবের সূত্রে মমতার কথা বলার ব্যাখ্যাও দিয়েছিলেন ঋতব্রত। এবার চৈতন্যদেব যে পথে যেতেন, সঙ্গে লাখো মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে লাখো জনতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ক্রমাগত তাকে অনুসরণ করছে। যে লড়াই, বাংলার লড়াই, বাঙালির লড়াই, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সংগ্রামের বর্ষাফলক। যে কারণে, এবং আমি যে কারণে বারবার করে সব জায়গায় এটা বলি, যে চৈতন্যদেবের প্রকৃত উত্তরাধিকারী কেউ যদি হন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো এদের নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে, যে কে জগাই মাথায় হবেন, কে কলসির কানা মারবেন, কে প্রেম না দেওয়ার জন্য চিৎকার করবেন। তো আমরা, যে কোনো ব্যক্তি তার নেতৃত্বকে যা খুশি তুলনা করতে পারে, কিন্তু সেই তুলনা করার পরবর্তীকালে অনুসারী যে ঘটনাগুলি ঘটবে, আমরা তৃণমূল কংগ্রেস তো সেই কারণেই হচ্ছে, এবার ধরুন এই কলসির কানা যদি মারতে হয়, তাহলে তো এমনি সাদা চোখে কলসির কানা কেউ মারবে না তৃণমূলের নেতারা। তো পুরো বিষয়টা একটা আবগারি রাজস্বের একটা আছে। আমার ধারণা এটা পশ্চিমবঙ্গে আবগারি রাজস্ব বাড়ানো, সেখান থেকে শুরু করে রাজ্যের অর্থনীতি, মানুষকে ভুল বোঝানো, সামগ্রিক বিষয় নিয়ে এই কথাগুলি বলেছেন তিনি।